হ্যালো নমস্কার। আজ আমি চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। অনেক তো রিলস ভিডিও, কেকের ভিডিও দেখলেন, তো আজ একটা রান্নার রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। তো আজ বানাবো একটা কাবলি ছোলার তরকারি। তো প্রথমে আমরা কাবলি ছোলাটাকে 2-3 ঘন্টার মতন ভিজিয়ে রেখে ভালো করে সিদ্ধ করে সময় দিলাম। এরপর এটা গ্যাস লাগিয়ে সিটি বেজে সিদ্ধ হয়ে গেল। সিদ্ধ হওয়ার পর আমরা পরিমাণ মতন পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা নিয়ে নিব। তারপরে রসুন, আদা, কাঁচা লঙ্কাগুলো ভালো করে গ্রাইন্ডিং করে রেখে দিব। তারপর কাজু, টমেটো পিউরি একটা বানাবো মশলার জন্য, তো ওকেও ভালো করে বেটে নিব। তো এরপর কড়ায় সর্ষের তেল দিয়ে তেজপাতা, ডালচিনি ভালো করে ফুটিয়ে নিয়ে এরপর কাটা থাকা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভালো করে ভাজানো, পেঁয়াজগুলো কিন্তু অনেক মিহি করে কাটতে হবে যাতে কিনা অল্প সময় ভাজতে লাগবে। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটার যে মিক্সটা তৈরি করেছিলাম ওটা আমরা ভালো করে ভেজে নিব। তারপর আমরা পরিমাণ মতন নুন দিব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আপনি এইভাবে একবার আমার মতন ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা, নান পুরির সাথে খুবই ভালো লাগে। তারপর মশলাটা কষা হয়ে গেলে এরপর আমরা যে বেটে রাখা টমেটো, কাজু বাটার পিউরিটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর ভালো করে কষা হয়ে গেলে দেখবেন একটু তেল ছেড়ে যাবে। তেল ছেড়ে যাওয়ার পর সিদ্ধ করা কাবলি ছোলাগুলো ভালো করে দিয়ে মিক্স করে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করে ওটাকে নেড়ে দিব। ওটা ভালো মতন নাড়া হয়ে গেলে ভালো মতন কষা হবে। আপনি দেখবেন না, একবার আমার মতন ট্রাই করে দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো করে কষা হয়ে গেলে এরপর একটু স্বাদ মতন মিষ্টি দেব। তারপর কসুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে দেব। কসুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে দেওয়ার পর দেখবেন তেল ছেড়ে যাবে। তেল ছেড়ে যাওয়ার পর ওই যে কাবলি ছোলা যে সিদ্ধ করেছিলাম, যে জলটা ছিল, স্টকিংটা যে ছিল ওটা দিয়ে দেবো। দেওয়ার পর একটু আমার বাড়ির তৈরি করা গরম মশলাগুলো দেবো। আমি বাড়িতেই তৈরি করি গরম মশলাগুলো, বাইরে থেকে কিনে না। কেননা আপনিও বাড়িতে কেনা মশলাগুলো অতটা স্বাদ হয় না। বাড়িতে যে মশলাটা তৈরি করেন দেখবেন না, খুবই স্বাদ হয় এটা খেতে। ওটা ভালো করে কষা হয়ে গেলে জল দিয়ে দিব। জল দেওয়ার পর ভালো করে নেড়ে ফুটিয়ে নেব, দিয়ে নামিয়ে রেখে দেব। এরপর আমরা রুটির সাথে কি পরোটার সাথে কি নান পুরির সাথে লুচির সাথে আমরা বেশ ভালোভাবে খাবো। আজকের মতন এখানেই থাকলাম। আপনারা বলবেন যে ভিডিওটি কেমন লাগলো, নিশ্চয়ই কমেন্টস করে লাইক করে জানাবেন আমাদেরকে।